আমরা রিসেন্ট যে কাজগুলো শিখেছি পাওয়ার পয়েন্টের, তার উপরে আজকে আমরা একটা প্রজেক্ট করব। অর্থাৎ আমরা সব কাজগুলা নিজেরা একটু করে ১ম থেকে শেষ পর্যন্ত সবকিছু করব। করে জাস্ট একটা প্রজেক্ট করব আমাদের প্র্যাকটিস পারপোজ এ। তো যেহেতু আমরা একটা প্র্যাকটিস পারপোজ এ করতেছি, তো আমরা এটার একটা ডিজাইন করে নিছি এট ফার্স্ট, দেন এটার একটা নাম দিছি অসাম প্র্যাকটিস। তো আপনারা এট ফার্স্ট স্লাইড নিবেন। আমি এখানে ১০ টা স্লাইড নিছি। সরি, আমি এখানে ৬ টা স্লাইড নিছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো স্লাইড নিবেন। নেওয়ার পরে স্লাইডগুলোকে ডিজাইন করবেন। তো এখানে আমি হচ্ছে একটা ডিজাইন এপ্লাই করছি যেটা হচ্ছে Canva দিয়ে তৈরি করা। আপনারা চাইলে Canva ইউজ করতে পারেন বা অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন। যেকোনো ওয়েতে ডিজাইন করে নিবেন। এরপরে ১ম টার ক্ষেত্রে আমি জাস্ট একটা টেক্সট এড করছি কি অসাম প্র্যাকটিস। তো এভাবে আপনারা একটা টেক্সট এড করে নেবেন। তো নেক্সট হচ্ছে আমি এটার একটা ডেসক্রিপশন লিখবো এখানে। একটু এডিট করি এটা। ওকে, ডেসক্রিপশন। তো এখানে ডেসক্রিপশনে লিখি লিখতেছি টুডেস আওয়ার লাস্ট ক্লাস অফ পাওয়ার পয়েন্ট এন্ড উই প্র্যাকটিস এ ডেমো প্রজেক্ট। ওকে, আমি এখানে বললাম কি যে আজকে আমাদের পাওয়ার পয়েন্টের লাস্ট ক্লাস এবং আমরা একটা ডেমো প্রজেক্ট প্র্যাকটিস করতেছি। তো এটা কিছুই না। এটা জাস্ট একটা কনটেন্ট বাড়াচ্ছি আমরা। এখানে কনটেন্ট এড করতেছি। একই রকমভাবে ৩ নাম্বারে আসলাম। তো এখানে হচ্ছে আওয়ার টিম ওকে, তো আমি এটাকে চেঞ্জ করে দিলাম যে আওয়ার ইনস্টিটিউট অ্যান্ড মেন্টর। ওকে, আমরা এই ইমেজটাকেও ডিলিট করে দিলাম। এখানে ইফেক্ট দেওয়া আছে, ডিলিট করে দিলাম। তো এখানে আমাদের ইনস্টিটিউট ওকে, এবং এখানে হচ্ছে মেন্টর। ওকে, দেন আমি একটু উপরের দিকে নিয়ে গিয়ে এটাকে রাখলাম। এটাকেও হচ্ছে একটু নিচের দিকে নিয়ে আসলাম। আচ্ছা, দেন এখানে একটা ডেমো দেওয়া আছে। চাইলে এখান থেকে আমরা এটা একটা ইমেজ আরকি, হ্যাঁ? এখানে ডেস্কটপের মাঝখানে এমনভাবে ইমেজটা বসানো আছে যেন মনে হচ্ছে এটা ডেস্কটপে। তো আমি চাইলে এখানে আমাদের যেকোনো একটা ইমেজ ইনসার্ট করে এখানে বসাইতে পারি। তো আমরা কি করব? এইরকমভাবে একটা স্লাইড তৈরি করে নিব। আমরা ডিজাইন করছি, এলিমেন্ট এড করছি। এখন আমরা এরপরে ট্রানজিশন এপ্লাই করব। ট্রানজিশনে গিয়ে আমরা ১ম টার উপরে একটা ট্রানজিশন এপ্লাই করলাম। দেন হচ্ছে একটা টাইমিং সেটআপ করে দিলাম। এটা 1 ঠিক আছে। ট্রানজিশন গুলো সবগুলো ১ সেকেন্ডের করেই রাখবো। আমি এপ্লাই টু অল করে দিলাম। আচ্ছা, সেম অ্যানিমেশন রাখবো না। আ দেন হচ্ছে আমি ২ নাম্বারটার ক্ষেত্রে একই রকমভাবে আরেকটা এপ্লাই করলাম। ৩ নাম্বারটার ক্ষেত্রে এপ্লাই করলাম। ৪ নাম্বারটার ক্ষেত্রে এপ্লাই করলাম। ৫ নাম্বারটার ক্ষেত্রে এপ্লাই করলাম এবং লাস্ট ৬ নাম্বারটার ক্ষেত্রে এপ্লাই করলাম। আচ্ছা, এখন ১ম টার ক্ষেত্রে আমরা কি করব? এখানে একটা অ্যানিমেশন এপ্লাই করব। এটার ক্ষেত্রে এসে আমরা এখন অ্যানিমেশনে চলে আসি। একটা অ্যানিমেশন এপ্লাই করলাম এবং অ্যানিমেশনটার ডিউরেশন হচ্ছে 1 ঠিক আছে। ২ নাম্বারটার ক্ষেত্রেও হচ্ছে আমরা এটার ক্ষেত্রে একটা অ্যানিমেশন হবে। আবার এটার ক্ষেত্রে একটা অ্যানিমেশন হবে। ৩ নাম্বারটার ক্ষেত্রে সেম। আমরা ইন্ডিভিজুয়ালি এটার ক্ষেত্রে জাস্ট একটা অ্যানিমেশন এবং এই ২ টার ক্ষেত্রে একটা সেম অ্যানিমেশন আমরা বসাবো। ওকে। ৪ নাম্বার স্লাইডের ক্ষেত্রে আমরা এই দুটোকে একসাথে সিলেক্ট করলাম। একসাথে সিলেক্ট করলে একটা অ্যানিমেশন দিব এবং এই ২ টার উপরে হচ্ছে আরেকটা অ্যানিমেশন দিব। ওকে, একই রকম ভাবে ৫ নাম্বারটার উপরে আমরা এই পাশের প্যানেলটার উপরে একটা অ্যানিমেশন দিব এবং এই ২ টার উপরে ইন্ডিভিজুয়ালি একটা অ্যানিমেশন এপ্লাই করব। আমরা চাইলে এখান থেকে অনেক অ্যানিমেশন আছে এখান থেকে চুজ করতে পারি। আচ্ছা, এইটা এখানে দেওয়া যাবে না। ওকে, এবং পরিশেষে আমরা ৬ নাম্বারটার ক্ষেত্রে
এখান থেকে একটা অ্যানিমেশন এপ্লাই করব এবং এটার ক্ষেত্রে একটা অ্যানিমেশন এপ্লাই করব। ওকে, তো আমরা কি করলাম, ডিজাইন করলাম, ট্রানজিশন গুলো এপ্লাই করলাম, অ্যানিমেশন গুলো এপ্লাই করলাম। এখন চেক করব সবগুলোর উপরে এখানে টাইমিংটা কি দেওয়া আছে। এখানে অন মাউস ক্লিক দেওয়া আছে, আমি এটা মাউস ক্লিকটা তুলে দিয়ে 1 সেকেন্ড করে দিলাম। এখন এই সম্পূর্ণ ফাইলটাকে আমরা হচ্ছে একটু প্রিভিউ করি। ওকে, তো দেখেন সুন্দর হচ্ছে আমাদের একটা প্রেজেন্টিং ফাইল চলতেছে। আমরা যেভাবে যেটার পরে যেটাকে এপ্লাই করছি এখানে সেটার পরে সেটা চলে আসবে। ওকে, তো এইভাবে আমরা পাওয়ার পয়েন্টটা শুরু থেকে শেষ পর্যন্ত শিখে ফেলবো। কিভাবে আমরা আরেকবার একটু রিভিউ করি শেষ করার আগে। আমাদেরকে সবার প্রথমে স্লাইড নেওয়া লাগবে, স্লাইড গুলা ডিজাইন করা লাগবে। ডিজাইন করা স্লাইড গুলার উপরে ট্রানজিশন এপ্লাই করতে হবে। স্লাইড গুলার মধ্যে এলিমেন্ট এড করতে হবে, এলিমেন্ট গুলাকে ডেকোরেট করে অ্যানিমেশন এপ্লাই করতে হবে। পরিশেষে টাইমিং সেটআপ করতে হবে এবং পরিশেষে আমরা এটাকে পাওয়ার পয়েন্ট বা ভিডিও আকারে সেভ করতে পারবো। তো এরই মধ্যে আমাদের যাত্রা শেষ হয়ে গেল পাওয়ার পয়েন্টের। আমরা সুন্দরভাবে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা শিখলাম এবং এটা অবশ্যই প্র্যাকটিসে রাখবেন যেন আরো ভালোভাবে গ্রোথ করতে পারেন এবং কখনো ভুলে না যান। এবং রিয়েল লাইফে এবং প্রজেক্ট করে করে প্র্যাকটিস করতে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।